ورحمة الله وبركاته. مرحبا بكم أيها المشاهدون والمشاهدات. أرحبكم ترحيبا حارا من الأحناف একাডেমি। আল-আহনাফ একাডেমির আয়োজনে আরবি প্রভাষক ও সহকারী মৌলবীর আজকে 17তম ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরাত আত-তাওবা, সূরা তাওবা থেকে। তো সূরা তাওবা এর অপর নাম হলো সূরা বারাআ। বলুন তো সূরা তাওবার অপর নাম কি? সূরা তাওবা এর সূরা বারাআ, সূরা বারাআ। জি, এইটা হলো কোরআনের নবম সূরা। আয়াত সংখ্যা হলো 129। বলেন আয়াত সংখ্যা কত? 129। আর এই সূরাটা মক্কি না মাদানী? বলেন এই সূরাটি মক্কি না মাদানী? মাদানী। এইখানে তাবুক যুদ্ধে সাহাবাই কেরামের যাওয়া, কয়েকজন সাহাবাই কেরাম না যাওয়া, এই বিষয় সম্পর্কিত আলোচনা। তো যাওয়া এবং না যাওয়ার পিছনে কি সমস্যা, সেখানে মুনাফিকদের ওয়াসওয়াসা ছিল, তারপরে এই সাহাবাই কেরামের ওজর খাই ছিল, ওয়ালাল্লাযীনা সাল্লাস এইভাবে আছে যে খল্লাফু, যারা যুদ্ধ থেকে বিরত ছিলেন, এরকম তিনজন সাহাবী, তাদের ঘটনা। তারা এই নিজেদেরকে ওজর খাই করে দেওয়ালের সাথে নিজেকে বেঁধে রেখেছেন, যাতে করে আল্লাহ তাআলা তাকে মাফ করা হয়। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাদেরকে বলেছেন। তো এখানে সূরা নাম করার কারণগুলো এখানে আমরা আপনাদেরকে দিয়েছি। সূরা তাওবা নামকরণ করা হয়েছে সূরার শেষাংশে মুমিনদের তওবা ও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আলোচনা থাকার কারণে এই সূরার নামকে সূরা তাওবা বলা হয়েছে। এবং এই সূরাকে বারাআ বলা হয় কেন? কারণ সূরার শুরুতে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, এভাবে করে বারাআ দিয়ে আলোচনা। তো এইখানের সূরার প্রধান বিষয়বস্তু হলো 1 নম্বর, মুশরিকদের সঙ্গে চুক্তি বাতিল, চুক্তি ভঙ্গনকারী মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং তাদের জন্য নির্দিষ্ট সীমা নির্ধারণ। 2, জিহাদ ও তাবুক অভিযান, মুসলমানদের জিহাদের আহ্বান এবং গাফলাতি করেছে তাদের সমালোচনা, মুনাফিকদের চরিত্র উন্মোচন করা। এই কয়েকটি বিষয় এখানে মূল আলোচ্য বিষয় আলোচনা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা এখানে জাকাতের বিধান আলোচনা করেছেন এবং মুমিনদের তওবা এবং আল্লাহ তাআলার রহমত হওয়া সেটা আলোচনা করেছেন, যা আমরা আপনাদের পাঠ পর্বে দিয়েছিলাম। সূরা তাওবা থেকে 10টি গুরুত্বপূর্ণ আয়াত, যেগুলো শায়নুজুর সহকারে আমরা উল্লেখ করেছি। যেমন দেখেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই আয়াতটা মানে বারাআতুম মিনাল্লাহ মানে কি? আল্লাহ এবং রাসূল থেকে মুক্ত। ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, ওই সমস্ত লোক, আহাদতুম মিনাল মুশরিকিন, যারা মুশরিকদের থেকে কি চুক্তি কি করছে, চুক্তি আবদ্ধ হয়েছে। তো দেখেন এখানে শায়নুজুর আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে হুদাইবিয়ার চুক্তির পরে আরবদের বিভিন্ন মুশরিক গোত্র মুসলমানদের সঙ্গে শান্তি চুক্তি করেছিল, কিন্তু তাদের একটি অংশ চুক্তি ভঙ্গ করে মুসলমানদের মিত্র গোত্রের উপর হামলা চালায়। এতে চুক্তির ভিত্তি নষ্ট হয়ে যায়। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে ঘোষণা দেন যে যেসব মুশরিক চুক্তি ভঙ্গ করেছে তাদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক শেষ। আহাতুম মানে কি? মুশরিকদের সাথে চুক্তি ভঙ্গ করা বা করা। তো এই ঘোষণা ছিল রাজনৈতিক ও সামরিক বাস্তবতার ভিত্তিতে, যাতে মুসলমান ও আর প্রতারণার শিকার না হয় এবং ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা বজায় থাকে। তো এরকম করে আমরা আপনাদেরকে 10টি আয়াত আমরা এই কোরআনে কারিমের আয়াত এবং শায়নুজুর সহকারে আলোচনা করেছি আপনাদের পাঠ পর্বে। তো আপনারা যারা আমাদের পেইড বেসে আসেন, কাইন্ডলি প্রতিদিনের পড়া প্রতিদিন আপনারা কমপ্লিট করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়া আপনাদের এই পড়ার কোনো আপনাদের কোনো গতি হবে না। আর আপনি যদি এগুলো রেখে দেন, আপনার জন্য শেষে লঙ্গার হয়ে যাবে। তো প্রিয় ওস্তাদগণ, আমরা আপনাদেরকে পাঠ পর্ব অনুশীলনে আবার 100টি এমসিকিউ, যেটা প্রশ্ন উত্তর সহকারে আমরা সাজিয়ে দিয়েছি। তার ধরন ছিল এভাবে যে বিমাযা বাদাত সূরাতুত তাওবা বিখিলাফি বাকিয়াতিস সূরা। দেখেন কেন এই সূরা তাওবাকে শুরু করা হয়েছে অন্যান্য সূরার খেলাফ। আচ্ছা বলেন তো, অন্যান্য সূরার মাঝে কি ছিল কিন্তু বারার মাঝে কি নাই? বলেন তো কোনটা? ক খ গ ঘ কোনটা হবে? উত্তর দিকে না তাকাইয়া। বিল বারা।
এইখানে বলবেন মানে বিল বারা দিয়ে শুরু করছে, অথচ বিভিন্ন সূরার ভিতরে আছে কি এই বিসমিল্লাহ আছে, মানে সূরা শুরুতে বিসমিল্লাহ শুরু আছে, কিন্তু এখানে বারা দিয়ে শুরু করেছেন। এটি হলো অন্য সূরা থেকে ভিন্নতা। তো এখানে ব্যাখ্যা করেছে, যেমন সূরা তাওবা বারা দিয়ে শুরু করা হয়েছে, এখানে বিসমিল্লাহ নেই। তাহলে বোঝা গেল বিসমিল্লাহ প্রতিটা সূরা শুরুতে ছিল, কিন্তু শুধুমাত্র সূরা তাওবার মধ্যে না, এটা হলো ভিন্নতা। এইভাবে করে প্রত্যেকটি প্রশ্ন, যেমন 10 নম্বর প্রশ্ন, মা ওয়াসফুল্লাহি লিআকওয়ালিল মুশরিকিন, মুশরিকদের কথার জন্য আল্লাহ তাআলার ওয়াসফ কি। এখানে দেখেন সাদাদিকা সত্যবাদী, তারদিল আফওয়াহ মুখে ভালো বললেও অন্তরে বিদ্বেষ করা। কারণ আল্লাহ তাআলা বললেন যে মুশরিকরা আপনাদের সাথে যদিও সুন্দর কথা বলে, কিন্তু তারা অন্তরে আপনাদের প্রতি বিদ্বেষ রাখে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন। আর এইটাই এইখানে উত্তর দেওয়া হয়েছে যে তরদি আল আফওয়া, অর্থাৎ ব্যাখ্যা হলো মুখে ভালো কথা বললেও অন্তরে বিদ্বেষ রয়েছে। এইভাবে করে আমরা আপনাদের সাথে 100টি আমরা এমসিকিউ আমরা সমাধান সহকারে আপনাদের পাঠ পর্বে দিয়েছি। এখন আমরা আপনাদের সাথে চলে যাচ্ছি আমাদের অনুশীলন পর্বতে। আপনারা কি অনুশীলন পর্বে সবাই কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ চেষ্টা করব। জি। তবে এই যারা, আবার বলছি, আমাদের আলহামদুলিল্লাহ শিক্ষার্থী রয়েছেন, আপনাদের আমরা প্রতিদিন আমরা আপনাদেরকে পাঠ পর্ব দিচ্ছি। এইগুলো কোনো দিন মিস করবেন না। মিস করা ছাড়াই আপনি প্রতিদিন পড়বেন, ইনশাল্লাহ আপনি সফলতা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই কারণে যে কোনো ব্যস্ততা থাকুক, আপনার সবচেয়ে বড় এখন ব্যস্ততা হবে যে আপনার এই পাঠগুলো আপনি শেষ করে আসা। আমরা শুরু করছি আমাদের অনুশীলন, সবাই ফটফট উত্তর দিবেন। বিসমিল্লাহ। 1 নম্বর, সূরাতু তাওবা তাহযুরুল মুমিনিনা মিনান নিফাক, ফামা মানা ওয়াল মুনাফিকুন। বলেন ক খ গ ঘ, এখানে কোনটা হবে? উস্তাদ, অর্থটা একটু বলে দেন। সূরাতু তাওবা তাহযুরুল মুমিনা মিন নিফাক, সূরা তাওবাতে মুমিনদেরকে সতর্ক করা হয়েছে নিফাক থেকে। আর এইখানে যে ওয়াল মুনাফিকুন বলে এই সম্বোধন করা হয়েছে, এখানে কোন জিনিস থেকে মুমিনদেরকে সতর্ক করার কথা বলা হয়েছে? যে 1 নম্বর রিয়া এবং নিফাক থেকে, 2 নম্বর সত্যবাদিতা এবং ইখলাস থেকে, 4 গফলাত এবং খেলাধুলা থেকে, আর তিজারা থেকে। বলেন এখানে কোনটা হবে? উত্তর হবে আলহামদুলিল্লাহ ক। উত্তর হবে ক। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাদের হয়েছে তারা আলহামদুলিল্লাহ বলি। এরপরে 2 নম্বর, ওয়া আইদু আমর ইবলিল ইস্তিআদাদ ফামাল হাদফু মিনহু। আল্লাহ তাআলা এখানে ওয়াস্তাইদু বলে প্রস্তুতি নিতে বলছে। তো এই প্রস্তুতি নেওয়ার দ্বারা উদ্দেশ্যটা কি? তাজহিজুল কুওয়া লিমাওয়াহিজিল আদা, শত্রুদের প্রতিহত করার জন্য শক্তি সঞ্চার করা। আর নমু আর রাহা, ঘুমানো বিশ্রাম করা। আল গফলু ওয়াত তিজারা। বলেন এখানে কোনটা? উত্তর ক নাম্বার। উত্তর হবে ক। জি। 3 নম্বর প্রশ্ন, আল্লাহু ইয়ামুরু বিহিমায়াতিদ দুআফা ফামা মানা ওয়াহমু দুআফা। ওয়াহমু দুআফা দ্বারা আল্লাহ তাআলা হুকুম করেছেন, এখানে উদ্দেশ্যটা কোনটা হবে? বলেন ক খ গ ঘ কোনটা হবে? উত্তর করুন। তুকাদ্দিমুল মাসাআদাতু ওয়াদ-দাম। 3 নম্বর উত্তর হবে ক, তাকদিমুল মুসাইদা ওয়াদ দামি। জি। 4 নম্বর প্রশ্ন, আল মুমিনুনা ইয়াজিবু আন ইয়াকুনু সাবিতিনা আল হক ফামা মানু ওয়াসবুতু আলা সিরাতিল মুস্তাকিম। এখানে বলেন কোনটা? ক খ গ ঘ কোনটা হবে? এখানেও ক নাম্বার হবে। 4-এর এখানেও ক হবে। জি। 5 নম্বর, ওয়াতু জাকা, আজ জাকাতু সবাবু লিমুল মুজতামা, সমাজের সমৃদ্ধির জন্য জাকাত একটি কারণ। বলেন আতাউল ফুকারা হাক্কুম, ফকিরদেরকে তাদের হক দেওয়া। আল ইহতিফালু বিল মাল, মালের মানে সৎ ব্যবহার করা। আল গফলা ওয়ান নওম। বলেন এখানে কোনটা হবে? খ। 5-এর খ। 5-এর খ। এখানে উত্তর হবে খ। এখানে উত্তর হবে খ। নাহলে সঠিক ব্যবহার।
এরপর প্রশ্নে ওয়ালা তুতিউল মুশরিকিনা ইয়াযহারু উজুবাতু আল্লাহ লিল্লাহি ফামা মা'না যালিকা, বলেন এখানে কোনটা, 6 নম্বরে কোনটা? তাড়াতাড়ি উত্তর দিতে হবে এখানে। 6 নম্বরের ক, 6 নম্বরে কি ক, ইত্তিবাউ আওয়ামিরিল্লাহ। জি। ক। এরপর আসেন 7 নম্বর, সূরাতু তাওবাতু তুহাযযিরু মিনাল তাহালুফি মা আদাইল্লাহ ফামা মা'না ওয়ালা তাত্তাখিযু আদা, তোমরা শত্রুকে গ্রহণ করো না, এই তার উদ্দেশ্যটা কি বলেন? ক খ গ গ, আল ইবতিআদু আন আদাইল্লাহ, আল্লাহ তাআলা শত্রু থেকে দূরে থাকা। তারপরে হলো এই আল ইখতিরাবি মিনহুম, তাদের সাথে কাছাকাছি পৌঁছা, বলেন কোনটা? ক নাম্বার উত্তর। ক হবে। ক ক, জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 8 নম্বর প্রশ্ন, ওয়াদিলু, ওয়াদিলু মানে হলো ইনসাফ করা, বলেন এখানে কোনটা হবে? ক খ গ গ কোনটা হবে 8-এর? 8 ক হবে। ইকামাতুল আদল 8-এর ক, ফিল 8-এর কওলি ক, ওয়াল জি জি আমালি। ছাড়ছে। ওয়াহাজারু, ওয়াহাজারু দ্বারা উদ্দেশ্যটা কি বলেন? এখানে ক খ গ গ কোনটা হবে? এখানে উত্তর হবে ক। এখানেও ক হবে। জি আলহামদুলিল্লাহ। আর ইবতিদাউ এরপরে মানে মাস- 10 নম্বর প্রশ্ন, আল কিযবু মাযমুমুন ফামা মা'না ওয়ালা তাকযিবু, ওয়ালা তাকযিবু দ্বারা এখানে কি উদ্দেশ্য? বলেন কোনটা? এখানে উত্তর হবে ক, এখানে উত্তর হবে ক কি কাউলুল ক, জি। 11 নম্বর প্রশ্ন, আল মুমিনুনা ইয়াদউ ইলা তাওবা ফামাল হাতফু মিনহু, মুমিনদেরকে তওবার দিকে ডাকা হয়, এর দ্বারা উদ্দেশ্যটা কি বলেন? আল কুরবু ইলাল্লাহি ওয়াল ইসলাম। জি জি। 12 নম্বর প্রশ্ন, ওয়াকুনু সাদিকিন, এখানে উদ্দেশ্যটা কি বলেন? ক, উত্তর হবে ক। কাউলুল হক ওয়াল আমাল বিহি। জি। ফারিদাতুল জিহাদি, ফারিদাতুল জিহাদি আসূরাতু তাআল্লুমু আন্নাল জিহাদা ফারযুন ফামা মা'না ফারিদুল জিহাদ, বলেন জিহাদ দ্বারা উদ্দেশ্যটা কি? আদ-দিফাউ আনিদ-দ্বীন। জি। এরপর আসেন ওয়ালা তাত্তাবিউল মুনাফিকিন, এখান দ্বারা উদ্দেশ্যটা কি বলেন? ইন্নাল্লাহ ইয়ামুরুল মুমিনিনা বা'দ ইত্তিবাইল মুনাফিকিন ফামা মা'না ওয়ালা তাত্তাবিউল মুনাফিকিন, মুনাফিকিনের উদ্দেশ্যটা কি বলেন? এখানেও ক, এখানে হবে কি? আল-গাফলাতু ওয়াল ইসতিসলাম। জি। 16 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ইউফলিহুন, ইউফলিহুন এখানে বলেন এখানে উত্তর কোনটা হবে? 15 নম্বর ক খ গ ঘ কোনটা হবে? ইফলিহুন। আল-ফাসলু বলেন কোনটা হবে? উস্তাদ মনে হচ্ছে ক হবে। এখানে হবে ঘ, জি। তারপর হলো আল্লাহু ইয়াজকুরুল উকুবা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফামা মা'না ওয়াল আযাব, বলেন আযাবের অর্থ কোনটা? এখানেও উত্তর হবে ক, উত্তর হবে ক। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, এখানে অর্থ কোনটা হবে বলেন তো সবাই? এখানেও হবে ক। 18 নম্বর প্রশ্ন, ওয়াসবুতু, ওয়াসবুতু, ওয়াসবুতু ইন আল্লাহ ইয়াজকুরু ইন্নাল ইস্তিকামা ওয়াজিবাতুন ফামা মা'না ওয়াসবুতু, ওয়াসবুতু মানে স্থির হওয়া, তো এটা তার উদ্দেশ্যটা কি বলেন? আস-সুবাতু আলা তাআ ওয়াল আমালুস সালিহ, এটা হবে উত্তর, ঠিক আছে। এরপর আসেন 19 নম্বর প্রশ্ন, ওয়াতুজ যাকা, যাকাত আদায় করা, এখানে উত্তর কোনটা হবে বলেন? 19 ক নম্বর, হবে। ইতাউল হাক্কুল ফুকারা। 19 নম্বর উত্তর কি হবে বলেন সবাই? যাকাত মাওলানা মুজাম্মিল সাহেব, শামীম রেজা, আপনারা উত্তর দেন না কেন? ক হবে। উত্তর ক হবে খ। আল-তাফাজুল বিল মাল। জি খ হবে। কথা আল-ইহতিয়াজুল বিল মাল। জি, শুধু উত্তর ক খ বলবেন, এত বেশি বলা দরকার নাই, সবাই বলতে হবে। এরপর 20, আল মুমিনুনা ইয়াহতামুনা বিল ইহসান ফামা মা'না যালিকা, মুমিনরা ইহসানের গুরুত্ব বহন করে, এটা উদ্দেশ্য কি বলেন? ক খ গ ঘ হবে, এখানে কোনটা হবে বলেন? ক হবে ক। উত্তর হলো ক। ক জি। ক। ওয়াল মুনাফিকুন পরে আয়াতে উদ্দেশ্যটা কি? এটা রিপিট প্রশ্ন, উত্তর হলো আল নিফাক ওয়ার রিয়া। 22 নম্বর প্রশ্ন, ওয়াসবিরু, আল মুনাফিকুনা ইয়াহতামুনা বিসবরি ফামা মা'না ওয়াসবিরু, বলেন এখানে অর্থ কোনটা হবে? ক খ গ ঘ, এখানে কোনটা হবে? আস-সাবরু আলা তাআতিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। এরপর আসেন
ওয়া আদিলু এটা কোনটা হবে বলেন, 23-এর কোনটা হবে? কামাতুল আদল ওয়াল ইনসাফ। উত্তর হবে ক, উত্তর হবে ক। ক। আচ্ছা শুনেন, আমাদের এখানে প্রায় প্রশ্নর ধরন আমাদের একই রকম বেশি হয়ে গেছে এবং রিপিট প্রশ্ন বেশি। হ্যাঁ, তো আমাদের এইখান থেকে আমরা অনুশীলনটা আমরা আরেকদিন আপনাদের করাবো। আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে 100টি আপনাদেরকে আমরা পাঠ পর্ব দিয়েছিলাম সেগুলো থেকে আমরা চলে যাচ্ছি, ওগুলোতে আরও সুন্দর করে দেওয়া আছে, সেই সব আপনারা এখান থেকে শিখেন, উপকার হবে। যে এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্ন, আপনারা উত্তরের দিকে তাকাবেন না। হ্যাঁ, এই দেখ 2 নম্বর প্রশ্ন, লিমাযা লাম তাকতুবু বাসমালা ফি আউয়াল সূরা, এই সূরার শুরুতে কেন বিসমিল্লাহ লেখা হয়নি? উত্তর দিয়ে প্রদান করুন। ক খ গ ঘ কোনটা হবে বলেন তো? উত্তর খ। খ হলো খ। লিয়ান্নাহা নাযালতু বিস সাইকাল বারা। জি, কাদের বিষয়ে মুশরিকুন। সূরা বারাতে আলোচনা হয়েছে? খ নাম। মুশরিকুন। জি আলহামদুলিল্লাহ, এখানে দেখেন আমরা পরে আলোচনা দিয়েছি। এরপরে আসেন 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। কাম মুদ্দাতাল আমান আল্লাতী উতিয়াত লিল মুশরিকিন, মুশরিকদের সাথে মানে কতটা মুদ্দাতুল আমান মানে নিরাপত্তার চুক্তি করা হয়েছিল বলেন, কয় মাসের? 4 মাসে। আরবাআতুল আশহার। 4 মাসের, 4 মাসের। হ্যাঁ, এরপর আসেন 5 নম্বর প্রশ্ন, মাযা আমারুল মুমিনুনা বাদা ইনকিযাইশ আশহারুল হুরুম, আশহারুল হুরুম শেষ হওয়ার পরে মুসলমানরা কি করেছেন? আল হিজরা, হিজরত করেছেন, কিতাল মুশরিকিন, আল হিজরত। বলেন কি করছেন বলেন, সবাই হিজরত বলেন। করেছেন। হিজরত করেছেন। হয় নাই, এখানে কিতালুল মুশরিকিন, অর্থাৎ শর্ত পূরণ না করলে তাদের সাথে যুদ্ধের ঘোষণা। এখানে কিতালুল মুশরিকিন মানে কি? মুশরিকদের সাথে যুদ্ধ ঘোষণা করা। তাইলে মুমিনরা 4 মাসের চুক্তি ভঙ্গ হওয়ার পরে তাবুক যুদ্ধ করেছেন। কোন যুদ্ধ বলেন তো? তাবুক যুদ্ধ। তাবুক যুদ্ধ করেছিলেন, কারণ এইখানে তাবুক যুদ্ধ নিয়ে মূলত আলোচনা বেশি। এরপর আসেন 6 নম্বর, মানিল্লাযী বাল্লাগা আয়াতু সূরাত তাওবা ফি মৌসুমিল হজ, হজের মৌসুমে এই সূরা তাওবার আয়াতটা কে পৌঁছাইছে? ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালিব, আবু হুরায়রা, বলেন কে? আলী ইবনে আবি তালিব। উত্তর খ। আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব পৌঁছিয়েছেন। এরপর আসেন 7 নম্বর আমাদের, মাল হুকমু লিমান তাবা ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, ওই ব্যক্তির ব্যাপারে হুকুম কি যে কি করে যে কি করে তওবা করে এবং নামাজ আদায় করে এবং যাকাত আদায় করে, তার ব্যাপারে ক খ গ ঘ বলেন কোনটা হবে? ইউআকিবু, তাকে কি মাফ করা হবে? ইউতরাকু সাবিলা, তাদের পথ খুলে দেওয়া হবে? ইউনফি, তাকে বন্ধ করা হবে? ইউসজিনু, তাকে জেলে দেওয়া হবে? বলেন কোনটা? উত্তর খ। ইতরকু সাবিল। বদ করে দেওয়া হবে। ইতরকু সাবিল। হ্যাঁ, উত্তর হবে খ, ইউতরাকু সাবিলহু। এরপর আসেন 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, মা সিফাতুল মুশরিকিন আল্লাযী নুকিযাত উহুদুহুম, কয় মুশরিকদের সিফত কি যারা অঙ্গীকার ভঙ্গ করেছে? আউফিয়া, খাইনুনা, সাবিরুনা, শাকিরুনা, বলেন কোনটা হবে এখানে? খ। খ ইনুনা, খ হবে। হ্যাঁ, খ হবে। এক ভাই উত্তর দিতেছেন, আলহামদুলিল্লাহ, উনি কমেন্ট করে দিচ্ছেন। উত্তর হবে খ। উত্তর হবে খ, তারা কি করছে? খ ইনুনা, খেয়ানাতকারী। এরপর আসেন 9 নম্বর প্রশ্ন, মাযা ইয়াফআলুল মুশরিকুনা ইন যাহারু বিল মুমিনিন, মুশরিকরা কি করে যখন তারা মুমিনদের থেকে জফর মানি তাদের সাথে কি করে? দূরত্ব বজায় রেখে চলে, তখন তারা কি করে? ইয়াহসিনুনা ইলাইহিম, সুন্দর ব্যবহার করে। লা ইয়ারকাবু ফীহিম ওয়ালা জিম্মা, তাদের ইয়ারকাবু মানে হলো তাদের সাথে মিশেও না, ওয়ালা জিম্মা মানে তাদের সাথে সখ্যতা তৈরি করে না। ইউতরাকুনাহুম নিসাইদুনা, বলেন এখানে কোনটা হবে? খ
হবে। সবাই বলেন কি হবে এখানে? মোজাম্মেল সাহেব, আপনি মাইক ওপেন করেন, করে আপনি কথা বলেন। উত্তর হবে খ, অর্থাৎ তারা আত্মীয়তা বা চুক্তি মানে না। তারা আত্মীয়তা বা চুক্তি মানে না। ওয়ালা জিম্মা মানে কি? কাছাকাছি যাওয়া। এর খবর মানে হলো এই করিব থেকে মানে নিকটতম হওয়া, এবং কাছাকাছি যায় না তারা, এরকম আর কি। মা ওয়াসফুল্লাহি লি আকওয়ালিল মুশরিকিন, আল্লাহ তাআলা যে এই মুশরিকদের ব্যাপারে বলেছেন, কোন সিফাতটা বলেছেন? সাদিকা, সত্যবাদী, তারদিল আফওয়াহ, তারা অন্তরে যাহা থাকে মুখে তাহা বলে না। বলেন এখানে কোনটা বলছে? উত্তর খ। উত্তর হবে খ। উত্তরে যাহা বলে মুখে তা করে। জি। এরপর আসেন 11 নম্বর প্রশ্ন, মান হুমুল্লাযী ইশতারাকু বিআয়াতিল্লাহি সামানান কলিলা, এখানে কাদেরকে বলা হয়েছে? আল্লাহ তাআলার আয়াতগুলোকে অল্প মূল্যে বিক্রি করে দেয়, কার কথা বলা হয়েছে? মুমিনুন, কাফিরুন, আম্বিয়া, সালিহুন। বলেন কাফিরুনদের কথা, আর কোনো বলা লাগবে না, কাফিরুনদের। এরপর আসেন 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন হলো মা মাওকিফু মিনাস সালাহ, মা মাওকিফুহুম মিনাস সালাহ, ইউহাফিজুনা, ইয়াকসিলুনাহা, ইউহিব্বুনাহা, ইয়াখশাউনাহা। বলেন কোনটা হবে? ইয়াকসিলুনা আনহা খ। অর্থাৎ এই তাদের অবস্থান মানে মাওকুফ মানে কি? তাদের অবস্থান নামাজের থেকে কি তারা অলসতার সাথে নামাজ আদায় করে। এখানে উদ্দেশ্য হলো মুনাফিকদের অবস্থা কি নামাজের ব্যাপারে? ইয়াকসিলুনা আনহা, তারা নামাজের ব্যাপারে খুব অলস। এরপর আসেন 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলেন তো, মা সিফাতুল মুনাফিকিনা ফিল ইনফাক, নিফাকের ক্ষেত্রে মুনাফিকদের গুণ কি? বলেন। কোন আনহা ইয়ানফিকুনা তাওআন, তারা লোভের কারণে খরচ করে। ইউনফিকুনা ওয়া হুম কারিহুন, তারা খরচ করে কিন্তু তারা কিন্তু কারিহুন মানে হলো তারা অপছন্দ করে। ইউনফিকুনা সিররান, গোপনে দেয়। ওয়ালা ইউনফিকুনা, তারা খরচ করে না। বলেন কোনটা হবে? উত্তর খ, ইউনফিকুনা ওয়া হুম কারিহুন। কারিহুন, হ্যাঁ, উত্তর হলো খ। মানে অনিচ্ছার করেও তারা কি করে? মানে ব্যয় করে আর, কিন্তু অনেক কষ্ট হয়ে যায় যে আমরা খরচ করতেছি, টাকাগুলো নষ্ট হয়ে যেতেছে। মাল লাযী ইয়াজিবুন নাস মিনাল মুনাফিকিন, কোন জিনিসে মুনাফিকদের কোন বিষয়টা মানুষ আশ্চর্যজনিত হয়? আমালুহুম, আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, আমালুহুম ওয়া আওলাদুহুম। বলেন কোনটা? আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম। জি, উত্তর হলো বাহ্যিক সম্পত্তি মানুষকে। এখানে ইয়াজিবু মানে হলো 1 নম্বর হলো ইয়াজাবু মানে হলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে অথবা ধোঁকা দেয়। আমরা ব্যাখ্যাতে দিয়েছি যেমন বাহ্যিক সম্পদ মানুষকে ধোঁকা দেয়। তাহলে আবার এখানে মুনাফিকুন যেটা, এটা বলার উদ্দেশ্য হলো এখানে না মুনাফিক হবে না, এখানে নাফিকুন হবে। নাফিকুন মানে হলো খরচ করা, নাফিকিন মানে খরচ করা, মুনাফিক না। তাহলে খরচ করার দ্বারা মানুষ কি ধোঁকায় পড়ে? বলতেছে কি তাদের সম্পদ এবং সন্তান, এই বাহ্যিক বিষয়গুলো মানুষদেরকে বেশি ধোঁকায় যায়। এরপর আসেন বিমাদা ইউআযিবুল্লাহ ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে কি জিনিস দ্বারা আযাব দিবেন? বলেন কি জিনিস দ্বারা? বিল ফাকরি, বিল আওলাদ ওয়াল বিল আমওয়াল ওয়াল আওলাদ। যে আমাদের এই জুম আইডি বন্ধ হয়ে গেলে আমাদের আর আজকে রানিং হবে না। আপনারা আমাদের পাঠ পর্বটা পড়ে নেবেন, আর আজকের যে অনুশীলনটা আমরা সেটা আপনাদেরকে আর একটা তৈরি করে আপনাদেরকে দিব, যেখানে আপনাদের নতুনত্ব আরও প্রশ্ন যোগ করা হবে ইনশাআল্লাহ। এই ওস্তাদ বুঝছেন? আপনারা বুঝছেন এটা? জি, আলহামদুলিল্লাহ। আজকের প্রশ্নগুলো রিপিট প্রশ্ন বেশি চলে আসছে, এই কারণে আপনাদেরকে অনুশীলনে কম নিয়েছিলাম। ঠিক আছে, আমাদের দরকার হলো আপনারা বেশি জানবেন এবং উত্তর দিতে পারবেন বেশি। এখানে এই যেটা দেখেন, মা মাওকাফুল মুনাফিকিনা মিনাল জিহাদ, জিহাদের ব্যাপারে মুনাফিকদের অবস্থা কি? 21 নম্বর বলেন। ইউহিব্বুনা, তারা জিহাদ করতে পছন্দ করতো। ইয়াকরাহুনা, তারা অপছন্দ করতো। ইউসারিউনা ইলাইহি, তারা দৌড়ে দৌড়ে যেত। হ্যাঁ, উত্তর হবে খ, উত্তর হবে খ। আলহামদুলিল্লাহ। এরপর আসেন আমরা আরও কয়েকটা করা, এগুলো আপনাদেরকে কিন্তু আমরা দিয়ে দেওয়া, এগুলো আপনাদের পাঠ পর্ব, এগুলো আপনারা পড়ে এসেছেন, তারপর আমরা এখন করাচ্ছি। মানিল্লাযী আযারাহুম ফিত তাখাল্লুফ, এই জিহাদে মানে গজওয়ায়ে তাবুকে যাওয়া থেকে ওজরখাই কারা করেছে? আল আগনিয়া ওয়াল যুআফা ওয়াল মারদা,
আল মুনাফিকুন আল কুফার, বলেন এখানে কারা হবে? 25-এর কে হবে? আল মুনাফিকুন। বলেন 25-এর কে হবে বলেন? জি, এক ভাই উত্তর করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। উত্তর হবেন যুআফা ওয়াল মারদা, অর্থাৎ এ দেখেন যদিও এসেছে এই মুনাফিকের সরাসরি যায় নাই, আর মানিল্লাযী আযারহুম, কারা আল্লাহর কাছে কি করছে? ওজর করেছে। ওজর করছে মুমিনরাই, কিন্তু মুমিনদের ভিতরে এই অনেক মুমিন আসলে দুর্বল এবং অসুস্থ, বিশেষ করে 3 জন সাহাবীর কথা বেশি উল্লেখ পাওয়া যায়, তারা যুআফা ওয়াল মারদা, তারাই ওজরখাই করেছে। আমার কথা বুঝছেন? জি ইনশাআল্লাহ। এরপর আসেন আমরা আরও কয়েকটা প্রশ্ন আপনাদেরকে করাই। যার জুম আইডি বন্ধ হয়ে গেলে আপনারা আর আজকে অ্যাড হওয়া প্রয়োজন নাই, আপনাদেরকে আমরা আচ্ছা 29 নম্বর 98 নম্বর প্রশ্নতে আমরা চলে যাচ্ছি। দেখেন, মা আসর সিদ্কি ফি কিসসাতি সালাসা, যে 3 জন লোকের যে ঘটনা বর্ণনা করা হয়েছে সেখানে সত্যতার মূল আলামত কি? তাখিরুল উকুবা, শাস্তি দেরিতে দেওয়া, সবাবুন নুজুলুর রহমা ওয়াল মাগফিরা, জাদুল মুশকিলা, লা আসারা লাহু, বলেন এখানে কোনটা হবে? খ খ। উত্তর হবে খ। জি আলহামদুলিল্লাহ। এরপর আসেন 99, এগুলো প্রায়গুলোর উত্তর আপনাদেরকে দেওয়া আছে, হ্যাঁ। তো এই উত্তরগুলো দেখে আপনারা আমাদের পাঠ পর্বটা অনুশীলন করবেন, আর আমরা আপনাদেরকে আজকের অনুশীলনটা আরও সুন্দরভাবে সাজিয়ে দিব। তো তারপরেও আপনারা এইখানে যে প্রশ্নগুলো আছে এইগুলো কিন্তু এই পূর্ণাঙ্গ আপনাদের কি ইয়ে থেকে মূল কোরআনে কারিমের যে আয়াত আছে সেগুলো থেকে ধরে ধরে বোঝানো। আমার কথা বুঝছেন? এইভাবে করে সাধারণত কমে বের করা হয়, এবং আমরা আপনাদের এখানে যে প্রশ্নগুলো রেখেছি এইগুলো মোটামুটি এই ধরনের কোরআন আয়াতগুলো উল্লেখ করে করে আপনাদেরকে বের করা। শুধুমাত্র এতটুকু হয়েছে যে এগুলোতে এই টপিকগুলোতে আমাদের অসতর্কবশত অপশন ক বা খটা অতিরিক্ত বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড মানের আমাদের এই প্রশ্নগুলোর মান রয়েছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।